নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। এখন শীতকাল, আজ আমি তৈরি করছি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, শীতের বেস্ট খাবার। ছোট আলুর দম করছি, এই জন্য এখানে গোটা আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর এই রকম একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি, কেননা এই আলুগুলো একটু শক্ত থাকে, যাতে ভেতরে মশলা ঢোকে, সেই জন্য একটু ফুটো ফুটো করে নিচ্ছি। আর বড় একটু আলু যেগুলো আছে সেগুলোকে অর্ধেক করে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে যাচ্ছে। এবার ছোট ছোট আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর একটু বড়গুলো একটু মাঝখান দিয়ে অর্ধেক করে দিচ্ছি। কড়াইশুঁটি কচুরি করবো, এই জন্য এখানে কিছু কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটির কচুরির যে পুরটা তৈরি করছি, এই যে কড়াইশুঁটির বাটাটা দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাতু, মৌরি গুঁড়ো, হিং, নুন আর মিষ্টি, সবকিছু দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আলুর দমে মশলাটা করে নিলাম। এখানে রেখে নিয়েছি আদা, রসুন, একদম অল্প সামান্য পরিমাণে রসুন দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি টমেটো, সবকিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আলু ভাজা তেল আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এর মধ্যে আর লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোটা জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম, যে মিক্সার গ্রাইন্ডারের জারে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ না পর্যন্ত তেল বার হয়। আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, এর মধ্যে নুন, চিনি দিয়েছি, তার সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় আর খেতেও ভালো লাগে। আর খুব ভালোভাবে এবার নেড়ে ছেড়ে মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর কষে নিচ্ছি, খুব ভালোভাবে কষে নিচ্ছি। এই যে মশলা থেকে তেল বার হয়ে আসছে, এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো, দমের আলুগুলো দিয়ে এবার ভালো করে এই মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। খুব ভালো করে আলুর সঙ্গে কষা কষা হয়ে গেছে মশলাটা। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার হতে দেব। আলুর দম প্রায় হয়ে এসছে। এবারে দুধের সর, একটু দুধ দিয়ে বেটে দিয়েছি। ফ্রেশ ক্রিম না থাকলে এইভাবে আপনারা দুধের সর দিয়ে দুধ দিয়ে বেটে দিতে পারেন, তাতে রান্নার টেস্টও ভালো হয় খেতে আর ঘরোয়া জিনিস। এবার আরো একটু ফুটে উঠতে দেবো ভালো করে। আমার আলুর দম তৈরি হয়ে গেছে। এবারে ধনে পাতা আর কাঁচা লঙ্কা, শীতকালীন ছোট আলুর দমে একটু ধনে পাতা না দিলে তার টেস্টটাই ঠিক আসে না, এর জন্য ধনে পাতা একটু দিলাম। ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর গরম গরম সার্ভ করে দেবো কচুরির সাথে। গ্যাসটা বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এবার কচুরির ময়দাটা মেখে নিচ্ছি। এবার ময়দার সঙ্গে একটু আটা মিশিয়ে দিচ্ছি, একটু সুজি মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরির গুঁড়ো আর নুন, চিনি আর দিয়ে দিলাম সাদা তেল। সবকিছু দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এটা গরম জল দিয়ে মাখবো। জলটা গরম করে নিয়েছি, তো গরম জল অল্প অল্প পরিমাণে দিয়ে মেখে নিচ্ছি। এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এটা থেকে
ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। গুল্লিগুলো তৈরি করে নিয়েছি, আর এই যে এখানে ছোট ছোট করে বল তৈরি করে নিয়েছি পুরটাকে দিয়ে। এইবার একটা করে লেচি নেব। এই যে ছোট ছোট বাটির মতো তৈরি করে নেব, দিয়ে এর মধ্যে একটা করে এই যে পুরের বল তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে সমস্ত মুখটাকে সিল করে দিই, দিয়ে ভালো করে এই যে গুলিটা তৈরি করে নিলাম। এইভাবে সমস্ত লেচিগুলো রেডি করে নিচ্ছি। লেচিটাকে চাকির মধ্যে রেখে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার সুন্দর লুচির মতো করে বেলে নিচ্ছি। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এইবার তার মধ্যে কচুরিটা দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আচ্ছা, কচুরি দিতে গেলে কচুরিটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ওপর থেকে একটু চেপে চেপে দিতে হবে। চেপে চেপে দিলে, একটু ধরে ধরে চেপে দিলেই খুব সুন্দরভাবে কচুরিটা ফুলে উঠবে। দেখুন এই যে এরকম সুন্দর করে ফুলে উঠবে, বলের মতো হয়ে যাবে। তারপর উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। আমার আজকের রেসিপি গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। শীতের ছোট আলুর দম কড়াইশুঁটি দিয়ে আর ধনেপাতা দিয়ে, আর কড়াইশুঁটির কচুরি। এই যে একটা কড়াইশুঁটির কচুরি ছিঁড়ে নিয়ে দেখাচ্ছি ভেতরটা কেমন তৈরি হয়েছে। দেখুন কি সুন্দর ভেতরে কড়াইশুঁটিগুলো বোঝা যাচ্ছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।